নিজের পেটের খিদা নিবারণ করার জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারে, সে চুরি হতে পারে না বাবা। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একটি গরিব মেয়ের হাত ধরে ভালোবাসি হতে পারে, সে ডাকাত হতে পারে না বাবা। দোষ না, এটা বিচারালো। এখানে আবেগের কোনো দাম নেই। বিচারের কাঠ করা বড় নিষ্ঠুর মা। তার চেয়ে বড় নিষ্ঠুর তোমরা। একজন পিতা সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যার আদেশ দিতে পারত না। তোমাদের বিচার যদি এত নিষ্ঠুর হয়, তাহলে পিতা হয়েছিলে কেন? বলো বাবা, বলো। দোষ না, এটা বিচারালো। এখানে আবেগের কোনো দাম নেই। তোমার স্বামী একজন খুনের আসামি। উপযুক্ত প্রমাণে তাকে নির্দোষ প্রমাণিত করতে না পারলে আগামীকাল যুদ্ধ তার আগে তোমার স্বামী ফাঁসি হয়ে যাবে। তোমার হারানো মেয়ে দেখতে এলাম। আমি অনেক দিকের বিনিময়ে ওকে পেয়েছি। তুমি ওকে আমার মুখ থেকে কেড়ে দিও না বাবা, কেড়ে দিও না, কেড়ে দিও না। দোষ না, এটা বিচারালো। এখানে আবেগের কোনো দাম নেই। দোষ না। ঠিক আছে বাবা, তাহলে আজ তুমি তাকে ফাঁসি দিতে যাচ্ছ। আমি আর তার পরিচয় গোপন রাখতে চাই না। আমার কোনো পরিচয় তুমি দিও না। আমি তোমার স্বামী, এটা আমার একমাত্র পরিচয়। ধন্যবাদ। এইসব চলো না, ওরা আপনাকে ধোকা দিচ্ছে। ওই খুনিকে বন্দি করুন আর এই খুনিকে কুতল করার আদেশ দিন। তাকে হত্যার আদেশ দিয়েছে জমিদার বাবু। আপনি জানেন কে সে? কি তার পরিচয়? তার পরিচয় আজ আমি সব বলবো। না, আমার কোনো পরিচয় তুমি দিও না। আজ আমি তোমার কথা শুনবো না, রাজকুমার। রাজকুমার? কে রাজকুমার? হ্যাঁ? উনি গঙ্গারাজের পুত্র বিজয়। অঙ্গরাজ আমার বাল্যবন্ধু, তাকে শিরচ্ছেদ করা হয়েছে। তুমি তুমি আমাকে বিভ্রান্ত করছো যুবক। আমি একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ? কি তোমার পরিচয়? আমি গঙ্গারাজের মহামন্ত্রীর কন্যা। আমার নাম তারা। গঙ্গারাজ রানীমাকে হত্যার আদেশ দিয়েছিল, কিন্তু রানীমার কৌশলে রাজকুমার না না, তোমাদের এই কাহিনী আমি বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে হবে বন্ধু। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না বুঝে আমার একমাত্র সন্তান বিজয়কে হত্যার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আজ বাইকের ধরে আমি ওকে ফিরে পেয়েছি। তুমি ফিরে পেলেও আমি তাকে কিছুতেই মুক্তি দিতে পারি না। আপনি কি বলছেন দাদা? হ্যাঁ, বিজয় তোমাদের সন্তান হলেও আইনের কাঠগড়ায় সে একজন খুনি ডাকাত। আইন আইন আমার কাছে আছে বন্ধু। আছে সত্য, কিন্তু তুমি তো শুধু এই পরগনার বিচারক, আর আমি এই সমস্ত রাজ্যের বিচারক। আইন আমার হাতেও আছে। আছে 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 সত্য, কিন্তু তোমার সে আইন কেবল তোমার আধিপত্যকে রক্ষা করার আইন। তা না হলে একজন সামান্য গরিব মেয়েকে ভালোবেসে বিয়ে করার অপরাধে তুমি তোমার পুত্রের হত্যার আদেশ দিতে পারতে না। আইন রাজা আমার সারা গরিব দুঃখী সবার জন্য সমান, আর আইনের রক্ষক হয়ে আমি তার বিন্দু মাত্র রক্ষা করতে পারি না। তোমার পুত্র একজন খুনের আসামি, উপযুক্ত প্রমাণে তাকে নির্দোষ প্রমাণিত করতে না পারে আগামীকাল সূর্য ওঠার আগে তোমার পুত্রের হত্যা করা হবে। কেউ? আমি মহামন্ত্রীর পুত্র মলয়, কৃষ্ণাকে পাওয়ার আশায় আমি খুন করেছিলাম ধর্মপাতার। বন্দি করো ওকে, এ যাও কারাগারে নিক্ষেপ করো। যাও, আয় যাও। খবর পেয়ে গেল। আস্তে আস্তে আসে গেল। শোন
আমি আর মনে হয় এই ঘটনা ছিল মনে না একটু কবে তো এই, চল। কিন্তু তোমরা বাবা এটি আমার দিদা এটি আমার দাদু হ্যাঁ সে আমার বাবা থেকে পাইলো আমার নাম ওলা ভেলা ওলা ভেলা দেখি 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 এতো আমার লেখা ছিল আরে আমার সারা হয়ে গেছে ছোট্ট দোষটাকে সামনে থেকে তোকে আমি কোলার ভেলায় ভাসিয়ে দিই ওরে মা হারিয়ে যাওয়া বন্ধু তুমি তাকে বেদের মধ্যে থাকলে বলেছি সে বেদের মেয়ে নয়, সে যে আমার আমার হারিয়ে যাওয়া আয় মা বিয়ার পাড়িতে রাখবো বিয়ার পাড়িতে রাখবো আমি ওর সাথে আবার তোমার সাথে অফার করলাম। বাবা আসো এদিকে আসো মিষ্টি খাও মিষ্টি খাও আমায় কথা দিয়েছে আরে লাগাও লাগাও গোয়া বাংলার জাত লাগ না কানা খেতেছে কে শেষ হলো বাবা নো আর দূরে উঠে আসে না হে বুঝছি ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার